সম্মানিত দর্শক, আপনারা অর্থের জাকাত সম্পর্কে সকলেই মোটামুটি ওয়াকিবহাল। সম্পদের জাকাত আপনারা দিয়ে থাকেন, কিন্তু ফসলের জাকাত সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। অনেকেই ফসলের যে জাকাত আছে এটা বোঝেই না যে ফসলেরও জাকাত আছে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফসলের জাকাত কি। অর্থের জাকাতের মতো ফসলের জাকাতও ফরজ। তাহলে কি পরিমাণ ফসল উৎপাদন হলে সেই ফসলের জাকাত দিতে হবে এটা তো জানা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা ফিমা আকুল্ল মিন খামসাতি আওসাকিন সাদাকাতুন, অর্থাৎ খামসা আওসাক, 5 ওয়াসাকের নিচে ফসলের জাকাত ফরজ হয় না। 5 ওয়াসাক কি, এটা ওলামায়ে কেরাম একটা হিসাব বের করেছেন। 5 ওয়াসাক মানে হচ্ছে 18 মণ 30 কেজি। যদি কোনো কৃষকের ক্ষেতে 18 মণ 30 কেজি এই পরিমাণ ফসল উৎপাদিত হয়, তাহলে সেই ফসলের অবশ্যই জাকাত দিতে হবে। তখন তার উপরে জাকাত ফরজ হয়ে যায়। এখন সমস্যা হচ্ছে, অনেকে কষ্ট করে খরচ করে শ্যালো মেশিন দিয়ে সেচ দিয়ে পানি দিয়ে থাকেন। আবার অনেকের ফসল তো বৃষ্টির পানিতে, নালার পানিতে হয়ে যায়। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবিচার করেন নাই। নবীজি বলেছেন, ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু আও কানা আশারিয়াল গুসর, যদি বৃষ্টির পানি অথবা ঝর্ণার পানি অথবা খাল বিল নালার পানিতে যদি ফসল উৎপাদিত হয়, তাহলে সেই ফসলের ওসর অর্থাৎ 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। আবার ওয়ামা সুকিয়া বিন নাদহি নিসফুল ওসর, আর যদি সেচ দ্বারা উৎপাদিত ফসল হয়, তাহলে সেই ফসলের নিসফুল ওসর অর্থাৎ 20 ভাগের 1 ভাগ জাকাত তখন ফরজ হয়ে যায়। সম্মানিত সুধী, তাহলে আপনারা জানলেন যে বৃষ্টির পানিতে, ঝর্ণার পানিতে এবং নদী নালা খাল বিলের পানিতে, এক কথায় আপনার খরচ করে সেচ ছাড়া যদি ফসল উৎপাদিত হয়, তাহলে সেই ফসলের 10 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে, যদি সেই ফসলটা প্রায় 19 মণের মতো হয়। আর যদি সেচ দ্বারা উৎপাদিত হয়, তাহলে সেই ফসলের 20 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। এখন অনেকে আছে গ্রাম অঞ্চলে 19 মণ হয়নি, 10 মণ হয়েছে, 5 মণ হয়েছে, 12 মণ হয়েছে, কিন্তু পাশে মাদ্রাসা আছে, এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, তারা শখ করে কিন্তু অনেকেই 5 কেজি 10 কেজি আধা মণ ধান দিয়ে থাকেন। তার উপরে কিন্তু জাকাত ফরজ নয়, কিন্তু সে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে অতিরিক্ত সওয়াব দান করবেন। এটা সাদাকাও হয়ে যাবে, জানের সাদাকা, মালের সাদাকা হয়ে যাবে। জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রকরণ, জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধিকরণ। সুতরাং ফসলের যদি জাকাত দেওয়া হয়, তাহলে আল্লাহ তাআলা বাকি ফসলটাকে পবিত্র করে দিবেন, এই ফসলে বৃদ্ধি করবেন এবং বালা মুসিবত থেকে দূর করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিন বুঝতে সহজ করে দিন এবং আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।